السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين من بعد. সম্মানিত বিভাগ দর্শক শ্রোতাবৃন্দ, ফুলসিরাত পর্ব ৬৬ নম্বরে আজকে আমরা ওই সমস্ত গুনাহ নিয়ে আলোচনা করা শুরু করছি যেগুলোর দ্বারা জাহান্নাম থেকে মানুষ ফুলসিরাত থেকে জাহান্নামে পড়ে যাবে বা পতিত হবে বা নিক্ষিপ্ত হবে। আজকের পর্ব কবিরা গুনাহ। কবিরা গুনার প্রথম গুনাহটি আজকে আলোচনা করবো, যে কবিরা গুনার দ্বারা কীভাবে মানুষ ফুলসিরাত থেকে পড়ে জাহান্নামে পতিত হবে বা জাহান্নামে তাকে নিক্ষেপ করা হবে, ফেলে দেওয়া হবে। এই হাদিসটির আজকে এই আলোচনার আজকে প্রথম বিষয়টি হলো যে কবিরা গুনার দ্বারা মানুষ কীভাবে একেবারেই কি বলবো ছেঁচড়িয়ে মাথা তাকে নিচের দিকে দিয়ে পা উপরের দিকে তাকে টেনে হেসে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সেই কবিরা গুনাহটি হলো রিয়া অথবা কোন আমলে ইখলাস না থাকা, প্রদর্শন ইচ্ছা। যে আমলগুলো তারা নেক আমল হিসেবে করবে, কিন্তু প্রদর্শন ইচ্ছা ছিল, মানুষকে দেখানো শোনানোর আমল ছিল, আল্লাহর জন্য ইখলাস সহকারে নিষ্ঠা সহকারে আমল হয়নি। সে সমস্ত আমলের কারণেও মানুষ কী হবে, জাহান্নামে নিক্ষিপ্ত হবে এবং তাকে টেনে হেসে জাহান্নামে নিক্ষেপ করা হবে, কঠিন অবস্থা। এরপর আমরা হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু প্রসিদ্ধ হাদিস, সহিহ মুসলিমের হাদিস, সহিহ মুসলিমের 1905 নম্বর হাদিস এবং তিরমিজির 2382 নম্বর হাদিস। এই হাদিসটিও সহিহ, তিরমিজি হাদিসটিও শিক্ষক আলবানী সহিহ বলেছেন। এখানে এই বিষয়টির আলোচনা খুব কঠিন। এখানে ওলামা সমাজ চলে আসছে। ওলামা সমাজের জন্য এটা অনেক কঠিন বিষয়। এই হাদিসটি অনুধাবন করা প্রত্যেকের জন্য জরুরি, আমাদের সবার জন্য, আমার জন্য এবং অন্যান্য ওলামা কেরাম সবার জন্য নসিহত রয়েছে এবং সতর্কবাণী, একেবারে বিশাল সতর্কবাণী। তো তিন ব্যক্তির অবস্থা কিয়ামতের মাঠে কি হবে, যাদেরকে টেনে হেসড়ে জাহান্নামে নিক্ষিপ্ত করবে, তাও একেবারে পা উপরের দিকে দিয়ে মাথা নিচের দিকে দিয়ে উবুত করে বা উপর করে টেনে হেসে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এরা তিন ব্যক্তি কারা? আমরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর প্রসিদ্ধ হাদিস থেকে নিচ্ছি। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি শুনেছি, তিনি বলেন যে প্রথম মানুষ কিয়ামতের দিন যাদের ফয়সালা করা হবে, প্রথম গ্রুপ, তিন ব্যক্তি, প্রথম গ্রুপ যাদের ফয়সালা কিয়ামতের দিন প্রথমে করে দেওয়া হবে। আমাদের এক ব্যক্তি, ওই ব্যক্তি যিনি নাকি, ওই ব্যক্তি যে আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে বলে দাবি করবে, সে শহীদ হয়েছে এমন দাবি করা হবে, তাকে নেওয়া হবে এবং তারপর আল্লাহ তাআলা যে নিয়ামত দান করেছেন দুনিয়াতে, সেই নিয়ামতগুলো আল্লাহ উল্লেখ করবেন, স্মরণ করে দিবেন। সে বুঝতে পারবে, স্বীকার করবে, হ্যাঁ এই নিয়ামতগুলো আমাকে আল্লাহ তাআলা দান করেছিলেন। পর আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, ঠিক আছে, এই নিয়ামতের কি আমল তুমি করেছো? তখন সে বলবে যে আল্লাহ, আমি আপনার জন্য যুদ্ধ করে শহীদ হয়েছি। আল্লাহ তাআলার পক্ষ থেকে উত্তর হবে, কাযাব, তুমি মিথ্যা বলেছ। তুমি যে যুদ্ধ করেছিলে তোমাকে বাহাদুর বলার জন্য, তুমি সাহসী এটা বলার জন্য, আর দুনিয়াতে বলা হয়েছে। অথবা ওই ব্যক্তির সম্পর্কে ফেরেশতাদেরকে আদেশ করা হবে, তাকে নিয়ে যাও। ফেরেশতা তাকে মাথা নিচের দিকে পা উপরের দিকে উবুত করে উল্টা করে টেনে হেসে নিয়ে যাবে এবং জাহান্নামে নিক্ষেপ করবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা একদল শহীদের ঘটনা। এই হিসাবগুলো প্রথম হিসাব করা হবে এদের, তাকে দিয়ে। দ্বিতীয় ব্যক্তি রজুলুন তাআল্লামাল ইলম ওয়া আল্লামাহ, যে ব্যক্তি দ্বীনি জ্ঞান অর্জন করেছে এবং অপরকে শিক্ষা দিয়েছে। যে ব্যক্তি দ্বীনি জ্ঞান অর্জন করেছে, দ্বীনি শিক্ষা লাভ করেছে, তালিব ইলম, এবং অপরকে শিক্ষা দিয়েছে, মুআল্লিম বা আলেম সাহেব বা শিক্ষক সাহেব, এবং কোরআন পাঠ করেছে। তাহলে সে জ্ঞান, দ্বীনি জ্ঞান অর্জন করেছে, অপরকে শিক্ষাও দিয়েছে এবং কোরআন পাঠ করেছে, কোরআনের জ্ঞান সে রাখে। তাকে নেওয়া হবে, সামনে হাজির করা হবে এবং তাকে যে নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন সবগুলো স্মরণ করে দেওয়া হবে। সে ওগুলো স্মরণ করতে পারবে। কিয়ামতের কঠিন অবস্থা হতে ভুল দর্শন স্মরণ করে দেবেন আল্লাহ তাআলা। সে স্মরণ করবে এবং স্বীকারও করবে, নিয়ামত আল্লাহ তাআলা দান করেছিলেন। তখন আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করবে, কি আমল তুমি করেছিলে? যে নিয়ামত আমি দান করেছিলাম, এই নিয়ামতের জন্য তুমি কি শুকরিয়া আদায় করেছো? তখন সে বলবে যে আমি কোরআন, আমি, হ্যাঁ, আল্লাহ তাআলা বলবে যে কি আমল করেছো? তখন সে বলবে যে আমি ইলম অর্জন করেছি, মানুষকে ইলম শিক্ষা দিয়েছি, ইলম অর্জন করেছি এবং ইলম শিক্ষা দিয়েছি এবং কোরআন তেলাওয়াত করেছি আপনার জন্য, আপনাকে খুশি করার জন্য। ইলম অর্জন করেছি এবং ইলমের শিক্ষা দিয়েছি এবং কোরআন তেলাওয়াত করেছি, কেন? আপনাকে খুশি করার জন্য, আল্লাহ আপনাকে রাজি করার জন্য, ইখলাস সহকারে, নিষ্ঠা সহকারে করেছি। আল্লাহ তাআলা উত্তর দিবেন, কাযাব, তুমি মিথ্যাবাদী, মিথ্যা বলছো। তুমি ইলম অর্জন করেছো তোমাকে আলেম বলার জন্য,
তুমি দিনী জ্ঞান অর্জন করছো তোমাকে আলেম বা দিনী জ্ঞানী বলার জন্য, আর কোরআন তুমি তেলাওয়াত করছো তোমাকে কারি সাহেব বলার জন্য। তুমি কারি, কোরআনের পাঠক, ভালো পাঠ করো, এটা বলার জন্য তোমাদের অন্তরে এটা ছিল, নিয়ত এমন ছিল। আর এটা দুনিয়ায় বলা হয়েছে, তোমাকে আলেমও বলা হয়েছে, তোমাকে ভালো কারিও বলা হয়েছে, কোরআনের ভালো পাঠক, তেলাওয়াত করতে পারে, এই কথাগুলো দুনিয়াতে বলা হয়েছে। তোমার অন্তরে যেটা ছিল আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা যখন বলবে কথাগুলো যে তুমি দুনিয়া তোমার প্রাপ্য অধিকার তুমি পেয়ে গেছো, তোমার কিছুই আমার কাছে নেই। এই যে আলেম সাহেবের জন্য সতর্কবাণী, প্রত্যেক আলেম দিনের তালেবের ইলম আলেম সবার জন্য সতর্কবাণী, বিশেষত তাদেরকে দিয়ে 2 নম্বর ব্যক্তি যাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। লকাত কিরিল, তোমাকে দুনিয়াটা বলা হয়েছে। অথবা আল্লাহ তাআলা আদেশ করবেন ফেরেশতাদেরকে, তারা তাকে মাথা নিচের দিকে দিয়ে পা উপরের দিকে উল্টা করে নিয়ে একবার টেনে হেসে জাহান্নামে নিক্ষেপ করা হবে তাকে। তৃতীয় ব্যক্তি যাকে আল্লাহ তাআলা মাল দান করেছিলেন, অনেক সম্পত্তি মাল সম্পত্তি দান করেছিলেন, আল্লাহ তাআলা বিভিন্ন রকম মাল সম্পত্তি তাকে দান করা হয়েছে, তাকে হাজির করা হবে এবং তার নিয়ামত যে আল্লাহ তাআলা তাকে দান করেছেন, এই নিয়ামত তাকে স্মরণ করে দেওয়া হবে। তিনি এটা স্মরণ করতে পারবে এবং মনে করতে পারবে। অথবা আল্লাহ তাআলা তাকেও একই প্রশ্ন জিজ্ঞাসা করবেন যে কি আমল তুমি করেছো এই নিয়ামতের শুকরিয়া দেওয়ার জন্য। তখন সে বলবে যে আল্লাহর রাস্তার যে সমস্ত পথ ছিল সব পথে আমি দান করেছি, খরচ করেছি আল্লাহ তোমার জন্য। আল্লাহ তাআলা তখন বলবে তুমি মিথ্যাবাদী, মিথ্যা কথা বলছো, তুমি যেটা করেছো তোমাকে মানুষ কি বলার জন্য, বাহাদুর, তোমাকে দানবীর বলার জন্য, তোমাকে দানবীর বলার জন্য তুমি এটা করেছো, মানুষ দানবীর বলবে। আর এই দানবীর তোমাকে বলেছে, দুনিয়া দান করেছো, দানবীর বলা হয়েছে, আজ শেষ। অথবা তার ব্যাপারেও আদেশ করা হবে, ফেরেশতারা তাকে নিয়ে মাথা নিচের দিকে পা উপরের দিকে উল্টা করে এবং টেনে হেসে জাহান্নামে নিক্ষেপ করা হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমাদের সবাইকে রক্ষা করুন। তিরমিজির বর্ণনায়, এটা সহিহ মুসলিমের বর্ণনা, সহিহ মুসলিম 1905 নম্বর হাদিস। তিরমিজির বর্ণনায় একটা অতিরিক্ত আসছে, সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসের রাবী বর্ণনাকারী, তাকে বলেন হে আবু হুরায়রা, এই 3 ব্যক্তিকে দিয়ে জাহান্নাম, আল্লাহ তাআলা যে মাখলুকের বিচার করা হবে, এই 3 ব্যক্তিকে দিয়ে জাহান্নামের আগুন উদ্বোধন করা হবে। মানে প্রথম তারা জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে, প্রথম এই 3 ব্যক্তি। আমরা যদি খেয়াল করে দেখি, এই 3 ব্যক্তি সমাজের সবচেয়ে সম্মানের ব্যক্তি। প্রথম ব্যক্তি আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে, এখন মনে করা হবে শহীদ, প্রথম ব্যক্তি শহীদ, তার সম্মান বেশি। দ্বিতীয় ব্যক্তি হলো আলেম সাহেব, শিক্ষার্থী এবং শিক্ষক, কোরআন পাঠক। তৃতীয় ব্যক্তি বা কারি সাহেব। তৃতীয় ব্যক্তি হলো দানবীর, যে দান করে আল্লাহর জন্য, আল্লাহ রাস্তায়। এবং এই 3 ব্যক্তির সম্মান অনেক বেশি। বাংলা ভাষায় একটা কথা বলা হয়, যদি বিরিয়ানি নষ্ট হয়ে যায় ওটাকে ফেলে দিতে হয়। সাধারণ ভাত নষ্ট হয়ে গেলে কি ওটা খাওয়া যায়? পানি ভাত দিয়ে পানি মিক্সড করে খাওয়া যায় বা অন্যভাবে সিস্টেম করে খাওয়া যায়। বিরিয়ানি নষ্ট হলে খাওয়া কোনো পথ থাকে না। এরা সবচেয়ে সম্মানী, আল্লাহর কাছে সম্মান যদি ইখলাস থাকে এবং নিষ্ঠা থাকে। কিন্তু যদি নষ্ট হয়ে যায়, যদি এটার প্রত্যেকটি ইবাদত নষ্ট হয়ে গেলে, ইখলাস না থাকে, তখন শিরক হয়ে যায়। আউযুবিল্লাহ। ইবাদত যদি আল্লাহর রাস্তায় না হয় তখন শিরক হয়ে যায়। এই জন্য 3 ব্যক্তিকে দিয়ে জাহান্নাম প্রথম উদ্বোধন করা হবে। সে সতর্কবাণী রয়েছে প্রত্যেক গ্রুপের জন্য, অন্যান্য সকল মানুষের জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রক্ষা করুন এবং এই 3 ব্যক্তি যেন আমরা না হই কেউ। যেমন আমাদের করণীয় নির্ধারণ করার আগে আমাদের আরেকটি হাদিস নিয়ে নিচ্ছে, আবু হুরায়রা থেকে বর্ণিত। এই হাদিসটি সহিহ তারিখ শেখ আলবানী সে বলেছেন 1110 নম্বর হাদিস। তো এই হাদিসটা বলেনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইলম শিক্ষা, দিনী জ্ঞান অর্জন করলো ও আমাদের সঙ্গে অহংকার করার জন্য বা নিজেকে বড় করার জন্য, যাকে আমরা ফখর বলি, অহংকার বলি, এবং বেকুবদের সঙ্গে এটা তার ঝগড়া বিবাদ করার জন্য, বিতর্ক করার জন্য, বেকুব যারা অশিক্ষিতদের সঙ্গে, এবং মানুষের দৃষ্টি তার দিকে আকর্ষণ করার জন্য, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মানুষের দৃষ্টি তার দিকে আকর্ষণ করার জন্য যে ইলম শিখেছে, আল্লাহ তাআলা তাকে জাহান্নামে প্রবেশ করাবেন। আল্লাহ তাআলা তাকে আদখালাহুল্লাহু জাহান্নাম, এবার এবার আসছে, তাকে আল্লাহ তাআলা জাহান্নামে প্রবেশ করাবেন। অর্থাৎ জাহান্নাম দিবেন, দুদকে দিবেন, জাহান্নামে দিবেন, নার যাকে বলা হচ্ছে নারে দিবেন। ওই ব্যক্তির স্বয়ং আল্লাহ তাআলা জাহান্নামে তাকে দেবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা হলো ওলামাদের আরেকটি সতর্কবাণী, যারা দ্বীনি জ্ঞান অর্জন করবে আল্লাহ ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে, দুনিয়া কোনো প্রাপ্যের উদ্দেশ্যে, দুনিয়ার সম্মান, ইজ্জত, তাকে নাম গাম বা পার্থিব লোভ লালসা, ইখলাস ছিল না অন্তরে, এটা করার জন্য। আমাদের ওস্তাদ, মদিনা ইউনিভার্সিটির ওস্তাদ শেখ শিবির রাহিমাহুল্লাহ, আব্দুর রহমান শিবির,
আকিদার ওস্তাদ ছিলেন, তিনি সবসময় দাঁড়িয়ে আলোচনা করতেন, বসতেন না ক্লাসে, এবং সবসময় এখলাসের কথা ক্লাসে এসেই প্রথমে সবাইকে স্মরণ করতেন এখলাস এবং আল্লাহর জন্য দিন অর্জন করার, দিনই জ্ঞান অর্জন করার জন্য। তো তিনি একটা কথা বলতেন সবসময়, আমার মনে আছে ক্লাসে ঢুকে প্রথমে শুরু করতেন এখলাস দিয়ে এবং নিষ্ঠার জন্য থাকে সবার, এটা দিয়ে শুরু করতেন। তো তিনি প্রথমে বলতেন যে তালেব ইলমদেরকে যারা মদিনা ইউনিভার্সিটি শিক্ষা অর্জন করতে এসেছে, দিনই জ্ঞান অর্জন করতে এসেছে, তোমরা এখলাস নিয়ে নিষ্ঠা নিয়ে আল্লাহ কাজ করার জন্য দিন শিখবে। যদি এমনটি না হয়, যদি দুনিয়ার কোনো লোভে আসো মদিনা ইউনিভার্সিটি পড়ে সার্টিফিকেট নেওয়া, ইন্টারন্যাশনাল সার্টিফিকেট নেওয়া, চাকরি বাকরি করা, বড় চাকরি করা বা এখানে পয়সা ইনকাম করা ইত্যাদি যদি নিয়ত তোমাদের থাকে, তাহলে খসিরাত দুনিয়া ওয়াল আখিরা, অর্থাৎ দুনিয়া এবং আখিরাত উভয়টা তোমরা কি হলে নোকসান হয়ে গেল, দুনিয়া আখিরাত দুটোই হারাইলে। কীভাবে? বলে হতে পারে তোমার সার্টিফিকেট রেডি হয়ে গেছে, চাকরি রেডি, চাকরি করার আগে তুমি মারা গেছো, তাহলে তোমার দুনিয়া পড়ে না আখিরাতে পড়বে। এভাবে তিনি উদাহরণ দিয়ে বলতেন যে তুমি শিক্ষা অর্জন করলে সবই করলে, কিন্তু দুনিয়া পাওয়ার আগে তুমি মারা গেলে, তখন দুনিয়া আখিরাত দুটোই তুমি হারা হলে। অর্থাৎ যদি এখলাস থাকে, নিষ্ঠা নিয়ে পড়ো, দিনে জ্ঞান অর্জন করতে করতে মারা গেলেও তুমি কামিয়াব। এবং যদি শেষে গিয়ে আল্লাহ তাআলা যদি কোনো সেবার ব্যবস্থা করে, এখলাস তোমার ছিল, সেটা তো আসবেই, এর দ্বারা তুমি তোমার নিয়ত ভালো থাকার কারণে এর দ্বারা আজর এবং সব পাবে, এবং দুনিয়া আখিরাত তোমার দুটি আবাদ হবে। যদি দুনিয়া পাও আলহামদুলিল্লাহ, এর পেয়ে গেলে অটোমেটিক লেখা আছে। এটাকে আমি উদাহরণস্বরূপ বলি, যদি কোনো ব্যক্তি ঘরের জানলা বিভিন্ন জায়গায় জানলা লাগানো হয়, যদি জানলা লাগানোর সময় নিয়ত করে এই জানলা দিয়ে আজান শুনবো এবং মসজিদে আগে গিয়ে প্রথম কাতারে গিয়ে আমি কি করবো, তাড়াতাড়ি মসজিদে গিয়ে বা আগে ভাগে মসজিদে গিয়ে আমি সালাত আদায় করবো, এই নিয়তে যদি জানলা কেউ কাটে, তো এতে করতে বাতাস আসা বন্ধ হবে না, বাতাস অটোমেটিক আসবে, কিন্তু এই নিয়তের কারণে সে পুরো জানলাটা, ঘরের জানলাগুলো ইবাদত হয়ে যাচ্ছে, আল্লাহু আকবার, যেহেতু সে আজান শোনার নিয়ত করছে। এজন্য যে কোনো দুনিয়ার কাজটাকে যদি কেউ তিজারত বা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করছে আল্লাহকে খুশি করার জন্য, হালাল রিজিক কামাই করে ইবাদত বন্দী করার জন্য, তার পুরো ব্যবসাটা, চাকরিটা এবং তার দুনিয়ার কাজটা সবগুলো কি হয়ে গেল, ইবাদত হয়ে গেল। দুনিয়ার কাজ যদি আখিরাতের নিয়ত করে তো ওইটা ইবাদত হয়ে যায়, আর যদি আখিরাতের কাজ আখিরাতের নিয়ত করে তাহলে অবশ্যই ইবাদত হচ্ছে। কিন্তু যদি এক্ষেত্রে যদি দুনিয়ার নিয়ত করে আখিরাতের কাজে গিয়ে, ওটা শিরক হয়ে যায়। এই জন্য তার কঠিন শাস্তি যেটা, সেটাকে 3 ব্যক্তির কথা বলা হলো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইখলাস সহকারে, নিষ্ঠা সহকারে সমস্ত আখিরাতের কাজ, ইবাদত বন্দেগী সমস্ত কাজগুলো করার তৌফিক দান করুন, এবং দুনিয়ার কাজ আমাদেরকে ইখলাস সহকারে হালাল কাজগুলো আল্লাহকে রাজি করার জন্য করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক দিন জেনে আমল করে এবং দেওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।